হে নবী, আপনি রাতের শেষের অংশে উঠেন, উঠার পরে আপনি সালাত আদায় করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আর শেষ রাত্রির দিকে আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসেন। এরপরে বলতে থাকেন, কে কি আমার নিকটে চাই আমি তাকে তাই দেব, কে আমার কাছে কি চায়, কে আমার কাছে ক্ষমা চায়, কার কি পাওনা রয়েছে আমি তাকে সেটা দেব। সুতরাং শেষ রাত্রিতে সালাত আদায় করার চেষ্টা করুন। শেষ রাত্রির সালাত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাতই হচ্ছে রাতের সালাত। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জানাজার সালাত রয়েছে, দুই ঈদের সালাত রয়েছে, সুন্নাত সালাত রয়েছে, নফল সালাত রয়েছে, বিতরের সালাত রয়েছে, এছাড়াও আরো বিভিন্ন সালাতুল ইস্তিসকার সালাত রয়েছে, সালাতুল চাস্তের সালাত রয়েছে। এই ধরনের যত নফল সালাত রয়েছে, সুন্নাত সালাত রয়েছে, ফরজ সালাতের পরে এই ধরনের সুন্নাত এবং নফলের চাইতে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের শেষ অংশের সালাত। আপনি রাতে সালাত আদায় করুন। আপনাকে বলি, যারা রাতে সালাত আদায় করে দেখবেন, রাতে সালাত আদায় করে যত বেশি তৃপ্তি অনুভব করবেন, আর কোন সময় সালাত আদায় করে এত বেশি তৃপ্তি হবে না। কেন? সে সময় আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসেন, সে সময় আল্লাহ মানুষের জন্য হয়ে যায়। এখনো মানুষের জন্য আল্লাহ, কিন্তু বিশেষ করে যেহেতু হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে চলে আসেন, আল্লাহ প্রথম আসমানে নেমে চলে আসেন, এরপরে বলতে থাকেন, কে কি চায় আমি তাকে তাই দেব। মানুষ তখন ঘুমিয়ে থাকে, পশু পাখি তখন ঘুমিয়ে থাকে। নিরিবিলি সময় উজু করবেন, সুন্দর করে পবিত্রতা অর্জন করে সালাতে দাঁড়িয়ে যাবেন, দেখবেন তৃপ্তি আর তৃপ্তি, ভালো লাগবে, ভালো লাগা কাজ করে, মাথা ঠান্ডা থাকবে, ব্রেন ঠান্ডা থাকবে, যা কিছু করবেন তখন তাই মনে হচ্ছে আপনার কাছে ইজি হয়ে যাবে। এজন্য শেষ রাত্রিতে আমাদেরকে চেষ্টা করতে হবে নিজের বাঁচার জন্য, নিজের জন্য কিছু করার জন্য শেষ রাত্রিতে সালাত আদায় করা। আর ফরজ সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররম মাসের সিয়াম। সুতরাং এই মাসের সিয়ামের গুরুত্ব অনেক অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহ আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার 9-10 অথবা আশুরার 10-11 তারিখের সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 1 বছরের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি রহনপুর বাজারে ঘোষণা হয় যে রহনপুর বাজারে 200 টাকা কেজির তেল 100 টাকা কেজিতে বিক্রি হবে, 150 টাকা কেজি ডাউলের বিক্রি হবে 50 টাকা কেজি, আটা বিক্রি হবে 10 টাকায় কেজি, চাউল বিক্রি হবে 20 টাকায় কেজি, সিরিয়াল আর সিরিয়াল হবে। ঘোষণা হওয়ার সাথে সাথে সিরিয়াল, হাজার হাজার মানুষ সিরিয়াল হবে কিসের জন্য? ওই রিলিফের মাল বা অল্প টাকায় পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা উম্মতদের জন্য, মানুষদের জন্য মাঝে মধ্যে একটা বোনাস দিয়েছেন, স্পেশালি বোনাস সওয়াব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে মানুষকে বোনাস দিয়েছে। এই যে মুহররম মাস, 1 দিনের 2 দিনের সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের কি করবে? গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি ওই ঘোষণা হলে ঘোষণাতে চলে যেতেন, কিন্তু আজকে যে এখানে ঘোষণা হচ্ছে কয়জন যে আমরা সিয়াম পালন করব, এটা বড় খুব কঠিন। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা 9-10 অথবা 10-11 এগুলো নফল সিয়াম। এই নফল সিয়ামের অনেক অনেক গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, তার স্ত্রীগণ রেখেছেন, সুতরাং সালাফগণও রেখেছেন। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে দেখি, আপনারা যারা গিয়েছেন সৌদি আরবে দেখবেন সোমবার বৃহস্পতিবার প্রত্যেক দিনই তো খাবারের ব্যবস্থা মসজিদে নববীতে আছেই। বিশেষ করে সোমবার বৃহস্পতিবার তারা ইফতারের আয়োজন করবে, হাজার হাজার মানুষ মসজিদে নববীতে ইফতারের আয়োজন করতেছে, কারণ সোমবার বৃহস্পতিবারে তারা সিয়াম পালন করে। এই যে আসরে মুহররমের দিন, এই দিনে মানুষ হাজার হাজার ইফতারের ব্যবস্থা করে, যে মানুষ এই দিনে সিয়াম রেখেছে। এরপরে মাসের 3 দিন রয়েছে, 13, 14, 15, এই 3 দিন আসলে তারা মানুষকে ইফতারি করার জন্য মসজিদে নববীতে এবং বিভিন্ন জায়গাতে তারা মানুষদেরকে খেলানোর জন্য, সওয়াব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য ইফতারের ব্যবস্থা করতেছে। তারা নফল সালাতের দিক দিয়ে এবং নফল ইবাদত বন্দি করার দিক দিয়ে খুবই বেশি আগ্রহী, যেটা আমি অন্য কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের ভিতরেও এটা হওয়া দরকার। মসজিদের পক্ষ থেকেও প্রয়োজনে ইফতারের ব্যবস্থা হোক, মসজিদের পক্ষ থেকে 2 দিন ইফতারের ব্যবস্থা করুক, সবাই হালকা পাতলা টাকা পয়সা দিয়ে একটা আনন্দ হয়। রোজা রাখলে তো ভালো লাগে নাকি? এটা মানুষের একটা মানুষকে সুস্থ রাখার জন্য না খেয়ে, এই যে আল্লাহ 1 মাস সিয়াম যেমন ফরজ করেছেন, এই 1 মাস সিয়াম পালন করলে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ রয়েছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।
মানুষের শরীর সুস্থ থাকবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ৫ ওয়াক্ত সালাত আদায় করছি, সালাত আদায় করবেন, শরীর ভালো থাকবে। যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তি যদি ১ ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাকে জিজ্ঞাসা করেন তার মনটা কেমন উড়ু উড়ু করে, মনে প্রশান্তি নাই, শান্তি নাই। সালাত আদায় করবেন, শরীর ফ্রি হয়ে যাবে, শরীর হালকা হয়ে যাবে, প্রশান্তি হয়ে যাবে, শান্তি আসবে। সুতরাং আমাদেরকে এই নফল যে সিয়াম, এই সিয়ামকে যখন কোনোভাবেই যেন আমরা এটাকে গুরুত্বহীন না করি। আবু হুরায়রা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরাদু হুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন জুহুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরের বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এত সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এই কথা বলার পরে ফাকালা আ'রাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরের বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যাবে, এই ঘরটি লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটি কার জন্য? কার জন্য এই ঘরটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4টি কাজ করবে যারা, এই জান্নাতে ঝকঝকে টকটকে ঘরের অধিকারী হবে তারা। বলেন ইনশাআল্লাহ আমরা আমল করব ইনশাআল্লাহ। এই হাদিস বলে আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লিমান হিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ বলেন, লিমান আতাবাল কালাম। 1 নম্বর হচ্ছে যাদের কথা সুন্দর, যাদের ভাষা সুন্দর, যাদের চরিত্র সুন্দর, নরম ভাষায় কথা বলে, খাস্টা ভাষায়, বদ মেজাজি, খারাপ মেজাজি, গালি গলা, ফাহিশা কিছু লোক থাকে, হট মেজাজি লোক। আল্লাহ এর কথা বলেন না এখানে, নবী এর কথা এখানে বলেন নাই। নবী বলেছেন লিমান আতাবাল কালাম, সুন্দর ভাষায় কথা বলে, চরিত্র সুন্দর, ভাষা সুন্দর, নরম ভাবে কথা বলে। ওয়া আতইমুত তাআম, 2 নম্বরে বললেন যে মানুষকে যারা খাদ্য খিলায়, মানুষকে যারা খানা খিলায়, খাদ্য খিলায়, দান করে, সাদকা করে, ফকির মিসকিন আসলে 5 টাকা 10 টাকা যা পারে দেয়, বাড়িতে লোক আসলে দেয়। 3 নম্বরে বললেন ওয়া আদামাস সিয়াম, যারা নিয়মিত নফল সিয়াম পালন করবে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করবে। এই যে নফল সিয়াম মুহররম মাসের 9, 10, 11, এই দিন কি বার করতেছে? মঙ্গল, বুধ অথবা বুধ বৃহস্পতিবার। বুধবার 10 তারিখ মাঝখানে হচ্ছে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতিবার। কেউ যদি সক্ষমই যদি না হয় রাখতে, অন্তত 1 দিন জন্য সে রাখে। এটা আমরা বলি না, তবে আজকে বললাম সুবিধার জন্য, যদি কেউ 2 দিন কষ্টই হয়ে যায়, অন্তত 1 দিন হলেও যেন সে সিয়াম পালন করে, সিয়াম হয়ে যাবে, সব পেয়ে যাবে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই হাদিসেও বলছে যে যারা রাতে সালাত আদায় করে, মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতে সালাত আদায় করে, আল্লাহ তাদের জন্য এই জান্নাতে সুন্দর ঝকঝকে টকটকে ঘর তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা ফিরে আসি, আমরা আল্লাহর জন্য যেন করতে পারি এই 4টি কাজ। 1 নম্বর হচ্ছে আমাদের আচার ব্যবহার যেন আমরা সুন্দর করতে পারি। 2 নম্বর মানুষকে যেন আমরা খাদ্য খিলাতে পারি। দেখুন, যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবে, তারা বলবে যে ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমার আজকের ফয়সালাটাই যদি শেষ হয়ে যেত। এরপরে সে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরান ফাসলুকু। আল্লাহ তাআলা বলছেন যে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে সেই লোক যারা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে মানুষদেরকে নিরুৎসাহিত করত, খাবার দিত না, নিজেও দিত না, অন্যকে দিতে বলতো না। এরপরে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে তোমাদেরকে কিসের জন্য জাহান্নামে নিয়ে আসা হলো, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবারও দিতাম না। সুতরাং আমরা যেন খাবার মিসকিন, অসহায় ফকির মিসকিন আসলে আমরা তাদেরকে যেন দিতে পারি, এর মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আমরা পরকালে মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবাইকে